সুপ্রভাত আমার সকল প্রিয় দর্শক, তোমাদের সকলকে জানাই আরাধ্যনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে ভালো আছি আর সুস্থ আছি। তো চলো আজকে দেখো সকালটা শুরু করলাম রুটি আর মুড়ি আর চা দিয়ে। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। আমার ভারতবর্ষের বন্ধুরা, আমার বাংলাদেশের বন্ধুরা, আমার নেপালের বন্ধুরা, সকলকে জানাই ধন্যবাদ। বন্ধুরা, তোমরা আমার মতন ছোটো একটা দিদিভাইয়ের ভিডিও দেখো, এই জন্য আমি সত্যি 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 ধন্যবাদ জানাই তোমাদের। তো বন্ধুরা, বাইরে খুব জোর বৃষ্টি পড়ছে আর ঘরে গরম গরম চা খাচ্ছি, আর যাতে একটু মুড়ি চানাচুর নিয়েছি। তো চলো অল্প করে মুড়ি চানাচুর খেয়ে নিই চা দিয়ে, তারপরে টিফিন বানাবো। আবার দেখি কি টিফিন বানানো যায় আজকে। আর বাইরে খুব খুব জোর বৃষ্টি পড়ছে, আর মেয়েকে স্কুল দিয়ে চলে এসেছি। মেয়েকে স্কুল দিয়ে আসার পরেই বৃষ্টি শুরু হয়েছে। সত্যি বন্ধুরা, এমনিতে তো সকালবেলা উঠে মনটা চা চা করে, কিন্তু যদি বাইরে পড়ে বৃষ্টি, তার সাথে হয় যদি গরম গরম চা, বন্ধুরা জমে কি আর হয়ে যায় যদি রাতের আগের দিনের রাতের থাকা রুটি, তাহলে সত্যি বন্ধুরা খুব ভালো লাগে। আর দেখো মা এবারে মোচা কাটতে লেগে গেছে, কারণ মোচা কাটতে অনেকটাই সময় লেগে যায়, বাছতে হয়, ধুতে হয়। তো সেই জন্য মা আগে মোচা কেটে দিচ্ছে, আমি ওইদিকে টিফিনটা বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, সব কাজ তোমাদের সামনে শেয়ার করা অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ বন্ধুরা মেয়েকে অনেকটাই টাইম দিতে হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন নিয়ে চাপিয়ে দিয়েছি, টিফিন চাপিয়ে দিয়েছি, মানে কাবলি ছোলা আলু দিয়ে তরকারি করে দিচ্ছি। আর এইদিকে দেখো মা মশলা কেটে দিল, কাবলি ছোলা আলুর তরকারি করবো। সিটি মারতে দিয়েছি এখানে, আর ওইদিকে দুধ গরম করেছি, এই দুধ। চলো এখন ঝটপট রান্নাটা মানে টিফিনটা বানিয়ে নিই, তারপরে দেখি কি রান্না হয়। আর মোচা কাটছে, তো আজকে হবে মোচার তরকারি। আর ওইদিকে তো বাইরে তো বৃষ্টি পড়েই আছে, কিছু বলার নেই, এত বৃষ্টি পড়ছে। তো দেখো বন্ধুরা, এদিকে আমি কাবলি ছোলা তরকারিটা বসিয়ে দিয়েছি টিফিনের জন্য, তাই মশলা করে নিলাম একটুখানি। মশলাটা কষিয়ে টষিয়ে তারপর দিয়ে দেবো ছোলাটা। তো ছোলা সিদ্ধ করে রেখেছি, ছোলা আলুটা দিয়ে দেবো এর মধ্যে। আর সত্যি করে বন্ধুরা, মানে রোজ দিন তো আর আলু সিদ্ধ ভাত ভালো লাগে না, তাই না? তো এক এক দিন এক এক রকম করার মাঝে মাঝে চেষ্টা করি। তো দেখো এদিকে কাবলি ছোলা আলু সেদ্ধ করে রেখেছি, এদিকে বরের জন্য কটা রুটি বেলে রেখেছি, রুটি বানিয়ে দেবো, মানে রুটিটা ওই পরোটার মতো করে বানিয়ে দেবো। আর এদিকে দেখো আমি ভিডিও করছি, আর মাঝে মাঝে পেছন দিকে তাকিয়ে দেখছি ক্যামেরাটা অন আছে তো। তো দেখো বন্ধুরা, কেউ তো আমাকে হেল্প করার মতো নেই, আমাকে আমার নিজেকেই করতে হয়। সেই জন্য মানে এই সমস্যাটা হয়ে গেছে, মানে নিজেই ক্যামেরা ধরি, নিজেই মানে নিজেই ক্যামেরা অন করি, নিজেই ক্যামেরা ধরি, নিজেই ভিডিও করি, নিজেই এডিট করি, মানে সমস্ত কাজটা আমাকে নিজেকেই করতে হয়। তো সংসারে চেষ্টা করি সংসারের সমস্ত কাজ করে সবাইকে দেখে তারপরে ভিডিও করার। তো হলো আমার টিফিন বানানো হয়ে গেছে। দেখো রুটি বানিয়েছি, তো রুটিটাকে বাটার দিয়ে ভালো করে একটুখানি সেঁকে দেবো। খেতে খুব ভালোবাসে বর, তো ওর জন্য রুটিটাকে বাটারে সেঁকে দেবো। আর এদিকে আমার তরকারি হয়ে গেছে, দিয়ে রুটি হয়ে গেছে, এবারে বাটারে সেঁকে দিয়ে ওকে খাবারটা দিয়ে আসবো। তারপরে ঘর মুছবো, নিচের ঘর ওপর ঘর দুটোই মোছা বাকি আছে। তো ঘর মুছবো, মুছে টুছে তারপর বাবুকে খেতে দিতে যাবো। দেখো এদিকে কাবলি ছোলা তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে, আর এদিকে আমি রুটিটা ভেজে নেব। আর এদিকে দেখো আমার রুটিগুলো হয়ে গেছে, এবারে আমি মানে বাটা দিয়ে সেঁকবো। আর এদিকে দেখো মোচা কাটা হয়ে গেছে। আমার বর শুধু রুটি থেকে যদি রুটিটাকে একটু সাদা তেলে বা ঘিয়ে বা বাটারে ভেজে দিই, তাহলে ও খেতে সত্যি খুব ভালোবাসে, খুব পছন্দ করে। তো আমি রুটি করে তারপরে ওকে এরকম করে বানিয়ে দিলাম। তারপরে দেখো ওকে 3খানা রুটি দিয়ে দেবো, ও খেয়ে নেবে 3খানা। আর এইদিকে তোমার আছে আর 3টে মতো আছে, তো সেই 3টে বাবিয়া জন্য রেখেছি, আর মা খেলে খাবে। তো চলো তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে আসি। এখন বাজে ঠিক 9:30 বাজেনি, ঠিক 9:30 বাজবে, মানে 9:20-25 বাজে। তো ও ততক্ষণে ওকে খাবারটা দিয়ে চলে আসি গা। তো বন্ধুরা চলো ওকে খাবারটা দিয়ে চলে আসি। আর বৃষ্টিটা এখন একটু অনেকটাই থেমেছে।
একটু রোদের আশা দেখা গেছে। দেখো বন্ধুরা, ওই পার থেকে চলে আসছে বর খাবার নিতে। তো ওই পারে আমি যাচ্ছি না, কারণ মানে ভালো লাগছে না আজকে ওই দিকে যেতে। তা ও বর বললো ঠিক আছে আমি আসছি, এসে নিয়ে যাচ্ছি। তো ও এসে নিয়ে যাচ্ছে দেখো খাবার। ও মাঝে মাঝে এইখান থেকে নিয়ে যায়, আর মাঝে মাঝে আমি দোকানে গিয়ে দিয়ে আসি। তো খাবার নিয়ে চলে যাচ্ছে, ও দোকানেই বসে খায়, কারণ দোকানে না বসে খেলে পরে দোকানে ঘরে আসলে পরে দোকানটা কে দেখবে। আর এদিকে দেখো, দেখেছো মানে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গেই একদম হাঁসগুলো বাইরে বেরিয়ে কি সুন্দর করে খেলা করছে, মানে নিজেদের শরীরে ডানা ঝাপটাচ্ছে। এত ভালো লাগে সাদা সাদা হাঁসগুলো দেখতে, তো খুবই সুন্দর অপূর্ব দেখতে। আর এদিকে আমাদের লালুও দাঁড়িয়ে আছে, লালু ভলু যাই হোক। আর এদিকে দেখো মা কাজ শুরু করে দিয়েছে, মা জল ভরছে এখন। তো জল টল ভরে চান টান করে পুজো দেবে মা। তো এদিকে দেখো মা জল ভরে নিচ্ছে, তারপরে ঠাকুরের বাসন ধোবে। এদিকে দেখো আমাকে বলছে বোতলগুলো নিয়ে যেতে, তো আমি বোতলগুলো নিয়ে চলে যাচ্ছি। আর সত্যি করে বন্ধুরা, মা আছে বলে অনেক কাজ হয় সত্যি। তো বন্ধুরা, ওইদিকে বরে খাবার দিয়ে আসা হয়ে গেল। আর এদিকে দেখো আমি এখন ঘর মুছবো। কারণ ওই বোনটা তো এখন আর কাজে আসে না, তো আমাকে এই ঘরটা মুছতে হবে। তো এই নিচের ঘর মুছে যাবো ওপর ঘরে, একটু বিছনাগুলো তুলে দিয়ে সুন্দর করে একটু মুছে টুছে পরিষ্কার করে এসে তারপর যাবো বাবুকে খাবার দিতে। তারপর খাবার দিয়ে এসে করবো রান্না আর খাবো টিফিন। একবার সকালবেলা মুড়ি খেয়েছি, একটা রুটি খেয়েছি, পেট পুরো ভর্তি আছে। তো তবু একটুখানি টুকটাক কিছু খাবো, খেয়ে তারপর আবার রান্না আর্ধেক করে আবার যাব ছোটো মেয়েকে টিউশনি দিতে। আবার টিউশন থেকে এসে আবার রান্না করবো, তারপর বড়ো মেয়েকে আনতে যাবো, ছোটো মেয়েকে আনতে যাবো। তো এই করেই সারাদিন আমার কেটে যায় বন্ধুরা। আর আজকে বিকেল দিকে অতটা ভিডিও তোমাদের সামনে দিতে পারবো না, কারণ আমার বিকেলবেলা তো আমার মেয়েকে তো পড়তে বসাতে হবে বন্ধুরা। একদম ক্যামেরা অন করতে পারবো না, বেকার তোমাদেরকে বলে লাভ নেই যে আমি বিকেলবেলা কী কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি একদমই ক্যামেরা অন করতে পারবো না। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে নিই। আর যত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো হয় আমার। কিন্তু সারাদিনই কাজ থাকে, মানে তাড়াতাড়ি আর হয় না, তাড়াতাড়ি হবে বলে কখনোই হবে না। তো তোমরা প্লিজ দেখো আমার ভিডিও, তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো চলো তাড়াতাড়ি করে নিই কাজগুলো। তো বন্ধুরা, এখন আর ওই বোনটা আসে না কাজে। তো সত্যি বন্ধুরা খুব কষ্ট হয়ে যায় কাজ করতে, কিছু বলার নেই। তারপরে ওই কাজ বাজ করেও তোমাদের সামনে চেষ্টা করি একটু একটু করে ভিডিও করার, আর ভিডিও করতে পারি। কিন্তু বন্ধুরা এখন মেয়ের চলছে পরীক্ষা, তো সেই জন্য অনেকটাই ভিডিও করা এখন একটু কম রেখেছি। তা মানে টুকটাক করে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ঠিক পরীক্ষাটা হওয়ার পর তোমাদের সাথে পুজোর ব্লগ, ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তো তোমরা প্লিজ প্লিজ দেখো পুজোর ব্লগগুলো, ও তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের সাপোর্টের সত্যি একটু খুব দরকার। খুব যে আমার তাড়াহুড়ো করে আমি জীবনে মানে এগোতে চাই তা না। হ্যাঁ, আমি আস্তে আস্তে এগোতে চাই, আমি সৎ পথে এগোতে চাই, আর আমি সৎভাবেই একটু একটু করে এগিয়ে যেতে চাই। তবে আমি সাফল্যতে যেতে চাই, কিন্তু সৎভাবে ধীর গতিতে যেতে চাই। খুব একটা তাড়াহুড়ো আমার নেই। তো কিন্তু আমি সৎ পথে যেতে চাই, আর নিজের মান সম্মান বজায় রেখে যেতে চাই। নিজের পরিবারের মান সম্মান, নিজের স্বামীর মান সম্মান বজায় রেখে আমি জীবনে এগোতে চাই। তো বন্ধুরা, প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে না এগোবার জন্য, জীবনে এগোবার। তো আমিও সেই স্বপ্নটাই দেখি যে জীবনে সত্যি মেয়েদের দাঁড়ানো খুব দরকার। সে যে মানে সৎ পথে যে কাজ করেই হোক না কেন, কোনো অসৎ পথে নয়। মোছা হয়ে গেল, এবার দেখো ডান্ডা নিয়ে যাচ্ছি, ওপর ঘরটা একটু পরিষ্কার করে দিয়েছি, তারপরে যাবো বাবুকে খাবার দিতে। তো এত বড় ঘরে সত্যি খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, কষ্ট হলেও করতে হবে। দেখো উপরে ঘরে কোনো কাজই কমপ্লিট হয়নি, সব কাজ পড়ে আছে।
কাজ দেখো, বিছানা পড়ে আছে, বিছানা তুলবো। তো চলো, এই দেখো মেয়ে ঘর বানিয়েছে, তাও কোথায় বানিয়েছে, ওই টিভি ক্যাবিনেটের নিচে ঘর বানিয়েছে মেয়ে। তো এই করে যায় সারাদিন, মানে ওগুলো এখন পরিষ্কার করবো, আবার ওই দুপুরবেলাতে ওই শুরু করবে দুই মেয়ে মিলে। কিছু করার নেই, মানে ওদেরকে শান্ত করে রাখতে হলে ওরা ওই সব করেই একটু ভালো থাকে। কোথায় বা বেরোবে বলো, বাইরে বাইরে কোথাও যায়ও না, ওই ঘরের ভেতরেই সারাদিন যা বদমাইশি করে নেয়। তো চলো এবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই ঘরগুলো তাড়াতাড়ি করে। তো ঘরগুলো চাদরটা একটু পাল্টাবো, বিছনার চাদরটা তো পাল্টে টাল্টে তারপরে বাবুকে দিতে যাবো খাবার। এই ছবিটা না আমার সত্যি খুব একটা প্রিয় ছবি, মানে আমার দুই মেয়ের ছবি। দেখেছো কত সুন্দর করে বাবু চলে এসেছে ঘরে আজকে হাট থেকে, একটু খাবার খেয়ে তারপর আবার হাটে যাবে। তো চলো, আমাকে আর যেতে হলো না হাটে। তো দেখো এই দেখো বাবুকে মুড়ি আর তরকারি দিয়ে দিচ্ছি, তো দিয়ে দিই খেতে। একদিকে বাবু বাজার থেকে চলে এসছে, তো ভালোই হয়েছে। একদিকে আমি খাবারটা, আমাকে আর যেতে হলো না, তো বাবুকে ঘরেই খাবারটা দিয়ে দিলাম। বাবু আবার কিছুক্ষণ পর চলে যাবে বাজারে। তো সত্যি আমার খুব 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 একটা মানে কাজ কমলো। আর এদিকে দেখো মা পুজো দেওয়া হয়ে গেছে, কি সুন্দর লাগছে না ঠাকুরগুলোকে, সত্যি খুব সুন্দর লাগে। আর এই সাদা ড্রেসগুলো না ঠাকুরের দিদি দিয়েছে বানিয়ে, তো সেগুলোই মা জন্মাষ্টমীর দিন পরিয়েছে। তো দেখো এদিকে রাধারানী, গোবিন্দ, তারপরে এদিকে আমাদের গুরুদেব, গুরুমা, এদিকে পঞ্চতন্ত্র সকলকে মা ভোগ দিয়ে দিয়েছে। তো এদিকে গোপু সোনাও আছে, ছোট্ট একটা গপু আছে আমাদের। তারপরে জগন্নাথ আছে, তো আমাদের আসনে এই ঠাকুরই আছে। আর উপর ঘরে আছে লক্ষ্মী, তারা মা, ওইদিকে আছে শিব ঠাকুর। গুড মর্নিং বলে দাও, এইদিকে তাকিয়ে বলো, বলো গুড মর্নিং। চলো রুটি খাবে চলো। এদিকে দেখো আমি প্রসাদ নিতে চলে আসলাম। আর সত্যি করে বন্ধুরা, আমার বাতাসা নকুন্দানা যেন সত্যি করে খুব ভালো লাগে, তাই আমি প্রতিদিন এই প্রসাদগুলো একেবারে খেয়ে নিই। বাবি রুটি তরকারি খাচ্ছে। ওই যে ওখানে খাচ্ছে। বন্ধুরা তাদের করে টিফিনটা খেয়ে নিই ভাতটা চাপাবো, ভাত চাপিয়ে ডাল চাপিয়ে তারপর যাবো বাবিয়াকে চান টান করিয়ে বাবিয়াকে টিউশন দিতে হবে। তো তাড়াতাড়ি করে ফটাফট টিফিনটা করে নিই। ভাবি কি খাচ্ছ? ছোলা। ভাবি দেখো ছোলা খাচ্ছে। তুমি কোথায় যাবে ছোলাকে? টিউশনি। মিসকে আজকে কি দেবে তুমি? পেন। কি বলবে ম্যামকে? হ্যাপি টিচার্স ডে। দিয়ে কি করবে ম্যামকে? হ্যাঁ, ও দুষ্টু কোকিল গান করে দাও। এইদিকে দেখো একটু দুধে 2-4 ফোঁটা চিনি দিয়ে আমি মানে বাবিয়াকে দুধ দিয়ে দিলাম, খেয়ে নেবে। গরুর দুধ নিয়ে আসা হয়েছে, কদিন বন্ধ ছিল, এই খাটাল থেকে নিয়ে আসা হচ্ছিলো, এখন পাশের বাড়ি থেকেই গরুর দুধটা নিয়ে আসা হচ্ছে। তো আমার বাবিয়াকে দিয়ে দিলাম, আর বাবিয়া পুরোটাই খেয়ে নেবে, কারণ ও মাঝে মাঝে দুধ খেতে সত্যি খুব ভালোবাসে, আবার মাঝে মাঝে খেতেই চায় না একদম। কোথায় যাবে তুমি? টিউশনি। ও তো বন্ধুরা চলো বাবিয়াকে টিউশনি দিয়ে চলে আসি। কি হয়েছে? কি হয়েছে? এই তো নাও করো, দেখি তো। বা খুব সুন্দর না মিস। এদিকে দেখো আমি বাবিয়াকে টিউশন দিয়ে এসে এদিকে আসার পথে এই জেঠুর দোকানে নিয়ে নেবো ডিম। তো দেখো এ দেখো চকলেটগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো এখানে চলে আসলাম ডিম নিতে, আর পাশেই হচ্ছে গণেশ পূজা। আর কি জোরে গান বাজছে, কিছু বলার নেই বন্ধুরা। আর তো খুব তাড়াহুড়াই ছিল, সেই জন্য তোমাদেরকে আর ঠাকুরটা দেখাতে পারলাম না। আগের দিন আমি আর বড় মেয়ে দুজনে ঠাকুর দেখে গেছি। আর এদিকে দেখো ডিম নিয়ে নিলাম, আজকে ডিমের তরকারি করব আর ভাত করব। বন্ধুরা দেখো টিউশন থেকে দিয়েছে, ভাত তরকারি চাপালাম, দিয়ে দেখো আবার জোর বৃষ্টি শুরু হয়ে গেল। বুঝছো
আবার বৃষ্টি পড়ছে, কি বলবো বলো, একটু নিম্নচাপের মতো লেগেছে। এদিকে আমার কপাল দিকে ঘাম। দেখো এদিকে মোচা দিয়ে ডাল হয়ে গেছে, আর এদিকে এখন আমি কড়াই চাপিয়েছি, এদিকে মোচার তরকারি হবে, মানে আমার যে আলু দিয়ে মোচার তরকারিটা হবে সেটা করব। আর ডিম ডিম বসিয়ে দিয়েছি সেদ্ধ, আর ডিমের তরকারিটা করব বাস। ওইদিকে ওল আলু দিয়ে হবে ডিমের তরকারি, ওইদিকে মোচা দিয়ে ডাল হয়েছে, এদিকে আমার মোচাটা একটু আলু দিয়ে আলাদা হবে। আর কি হবে যেন, আর কিছু হবে না। তো বন্ধুরা ভুলেই যাচ্ছি কাজের চাপে, মানে এত তাড়াহুড়ো। আর সত্যি করে বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিও দেখো, তোমাদেরকে করজোরে মানে প্রার্থনা করি যে তোমরা আমার ভিডিও দেখো, তোমাদের আশা করি একটু হলেও ভালো লাগবে। খুব একটা খারাপ যে ভিডিও করি তা তো নয়, বলো বন্ধুরা। এই সংসারে কাজ বাজ ব্যস্ততার মধ্যে দিয়ে কিভাবে যাই আমি প্রতিদিন, সেটাই তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো বন্ধুরা এদিকে আমি করছি রান্না, ওইদিকে যেমন বৃষ্টি পড়ছে তার মানে কিছু বলার নেই। সত্যি করে বন্ধুরা আগে যে বিয়ে প্রথমটা দিনগুলো খুব মনে পড়ে যাচ্ছে, যে এরকম রান্না করতাম আর এরকম মাটির জানলা দিয়ে দেখতে পেতাম যে কি বৃষ্টি পড়ছে বন্ধুরা। আর মানে এই বর্ষাকালে মাটির ঘরগুলো একটু ভেজা ভেজা হয়ে যেত। আর সত্যি মানে দিনগুলো মনে পড়ে গেলে সত্যি মানে কি বলবো, সে পুরোনো কথাগুলো অনেক মনে পড়ে যায়। কিন্তু সেই দিনগুলো সত্যি করে মাটির ঘর থাকলেও মানে সত্যি আনন্দটা কিন্তু কম ছিল না। তো তোমাদেরকে দেখিয়ে দিই, আর এই বর্ষাকালে তো খুব মানে মাটির ঘর থেকে একবার ওই টিনের ঘরে যাওয়া, একবার মাটির ঘর থেকে কোতালাতে বাসন ধুতে যাওয়া। এখন তো কত বড়ই সুখে বেসিনে বাসন ধুয়ে নিচ্ছি, তখন তো আর বেসিন ছিল না, তখন তো বেসিন বলতে সিঙ্ক ছিল না, তখন তো চলে যেত পুরো তালাতে বাসন ধুতে। তো দেখো কেমন বৃষ্টি পড়ছে, এখন খুব জোর জোর বৃষ্টি পড়ছে। বন্ধুরা ওইদিকে মায়ের বাবুর আর বরের মোচাটা আলাদা হয়েছে, ডাল দিয়ে, ওরা ডাল দিয়ে খেতে খুব ভালোবাসে। আর এদিকে আমার ডাল দিয়ে অত ভালো লাগে না বলে আমি আমার মতো অল্প করে মোচাটাকে আলু দিয়ে সেদ্ধ করেছি। আমি এটা মশলা দিয়ে কষাবো, তো কষিয়ে এই মোচাটা আমার খেতে সত্যি 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 খুব ভালো লাগে। আর যে বাইরে পড়ছে অধর্ষে বৃষ্টি, মানে অধরে বৃষ্টি পড়ছে, কি বলবো তোমাদেরকে, কিছু বলার নেই। এত বৃষ্টি পড়ছে যে আমি বৃষ্টি থেকে আনতে যাবো কি করে, বড় মেয়েকেই বা আনতে যাবো কি করে সেই চিন্তা করছি। যদি না বৃষ্টি কমে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে আনতে যাওয়া। তো কি বলছিলাম বন্ধুরা, মাটির ঘরে থাকতে, হ্যাঁ মাটির ঘরে থাকতে সত্যি করে বন্ধুরা, যখন বর্ষাকাল আসতো না সত্যি মানে একটু টেনশন লাগতো, ভয় লাগতো। মানে যে মাটির ঘরটা পুরো স্যাঁতস্যাঁতে ভেজা ভেজা হয়ে যেত। আর মাটির ঘর যতই সুন্দর করে রাখো না কেন সে স্যাঁতস্যাঁতে ভেজা ভেজা হবেই। তখন মানে ভাবতাম যে সত্যি মানে একটা ছোট্ট ঘর হবে, কবে যে হবে জানি না, কিন্তু মাটির ঘরে থেকে থাকতাম, আর পাশে টিনের ঘর। আর সত্যি করে বন্ধুরা মাটির ঘর থাকলেও সেরকম কোনো যে কোনো দিনও কষ্ট হয়েছে সেটা নয়। কিন্তু হ্যাঁ ঘর তো সবাই চায়, সব মেয়েরাই চায় যে সুন্দর করে একটা ছোট্ট ঘর হবে। তো সেই মাটির ঘরের পাশ দিয়ে যখন জল পড়তো, আর সত্যি করে খুব মনে হতো যে কবে একটা মানে ঘর করতে পারবো। তো ঠাকুরের ইচ্ছায় মানে করেছি অনেক, মানে ভগবান আমাদেরকে অনেক কিছুই দিয়েছে না চাইতে, তো ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আর তোমাদের যদি সত্যি 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 খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আমার জীবনে আরও ঘটনা তোমরা যদি শুনতে চাও, মানে কিভাবে আমাদের বিয়ে হয়েছে, কিভাবে আমি মানে সংসারে আজ 10টা বছর কাটালাম, সেটা যদি জানতে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর তো আজকের মতো টাটা, বাই বাই।